এবার ইরান যুদ্ধ নিয়ে গণমাধ্যমকে কড়া বার্তা দিল ট্রাম্প প্রশাসন। তারা বলছে, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা কিংবা বিরোধিতা করলে, সংবাদ প্রচার করলে সেক্ষেত্রে গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতে পারে। আর এই পদক্ষেপে ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার অন্যতম প্রতীক দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, তবে প্রায়ই খোদ এই দেশটির বিরুদ্ধে অভিযোগ ওঠে বাক স্বাধীনতা হরণের। সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে সংবাদ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে যেসব সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা বা নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করবে, সেসব গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, কিছু সংবাদ মাধ্যম যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শনিবার দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সম্প্রচার মাধ্যমকে অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে, নইলে তাদের লাইসেন্স হারাতে হতে পারে। এই হুমকি এমন এক সময় এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ইরান পরিস্থিতি নিয়ে ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলেছেন। সম্প্রতি ট্রুথ সোশ্যালের এক পোস্টে সৌদি আরবে ইরানি হামলায় মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবরকে মিথ্যা বলে দাবি করেছেন ট্রাম্প। ঘাঁটিতে হামলা হলেও 5টি বিমানের মধ্যে 4টি সচল আছে বলে দাবি করেন তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতও যুদ্ধ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির রাজনীতিক ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকার যুদ্ধ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ করতে পারে না। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। সম্প্রতি এক জরিপ বলছে 53% মার্কিনিরা ইরানের সামরিক অভিযানের বিরোধিতা করে থাকে। নাসরিন আক্তার, চ্যানেল 24।